শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে সাইদ সাদিয়া। ম্যাকায়ে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ব্যাটাররা, তবে প্রথম টেস্টের জয়ের ফলে সিরিজে ড্র করে কিছুটা স্বস্তি টাইগারদের। এই অভিজ্ঞতাকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। অস্ট্রেলিয়ায় নিয়মিত টেস্ট সিরিজ খেলার প্রত্যাশা তার। ডারউইনে ইতিহাস গড়া জয় এসেছিল 3.5 দিনে, কিন্তু ম্যাকাইয়ে পাল্টে গেল সব হিসাব নিকেশ। এখানে 1.5 দিনে দেখতে হলো হারের মুখ। 2 টেস্ট মিলে লড়াই হয়েছে 1 টেস্টের সমান মাত্র 5 দিন। অস্ট্রেলিয়া পেসারদের সুইং আর বাউন্সে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের। ম্যাচের প্রথম দিনই টাইগারদের ইনিংস পরাজয়ের টোন সেট হয়ে যায়। প্রথম ইনিংসে নিজেদের তৃতীয় সর্বনিম্ন 64 রানে অল আউট হয়ে ম্যাচে ফেরার পথ একরকম বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসেও দলের রান 3 অঙ্কে পৌঁছায়নি, এবার অল আউট 95 রানে। উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে। হ্যাঁ, অবশ্যই কিছু বাজে শট ছিল, আমি কারো ওপরে আঙ্গুল তুলতে চাই না, কারণ অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। যে অবস্থানে আমরা আছি, আমরা যদি রেগুলার বেসিস এরকম খেলতে পারতাম তাহলে আমাদের ব্যাটিংটা অনেক ইমপ্রুভ হতো এবং আমার মনে হয় চ্যালেঞ্জগুলো তখন ভালোভাবে নিতে পারতাম। ম্যাকাইয়ে এটাই প্রথম টেস্ট। এর আগে অবশ্য অস্ট্রেলিয়া ভারত বয়সভিত্তিক দলের 4 দিনের ম্যাচ হয়েছে, সেটার ফলাফলও এসেছিল 2 দিনেই। সে হিসেবে উইকেটের দোষ দিতেই পারেন শান্ত লিটনরা, কিন্তু বাজে পারফরমেন্সের দায় এড়ানো সম্ভব কি? খুবই ডিসঅ্যাপয়েন্টিং, আমাদের আসলে আমরা ব্যাটিং ভালো করিনি। বাট একটা জিনিসও বুঝতে হবে যে এই এত বছর পর পরে সে এরকম কন্ডিশনে এরকম বোলিংয়ের অ্যাটাকে খেলাটাও কঠিন। আমরা তো এত বছর পরে আসলাম, আমি এক্সকিউজ হিসেবে বলছি না, এখানে আরও অনেক টিম আছে যারা রেগুলার বেসিস খেলে, তারাও এরকম কলাপস করে। টাইগারদের বাজে ব্যাটিংয়ে ম্লান শরীফুলের রেকর্ড। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে 1 ইনিংসে 7 উইকেট শিকার এই বাঁহাতির। চোট থেকে ফিরে দারুণ পারফর্ম করেও ম্যাচ হারের আক্ষেপ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফর্মে থাকা লিটন দাস হঠাৎ করেই ছন্ন ছাড়া। অস্ট্রেলিয়া সফরে 2 টেস্টের 3 ইনিংসেই শূন্যতে আউট হয়েছে লজ্জার রেকর্ড। কোনো রান না করার থেকেও প্রশ্ন বেশি আউটের ধরন নিয়ে। তবে কি ইনজুরির পর ব্যাটিং নিয়ে পর্যাপ্ত কাজ করার আগেই দলে লিটনের ফেরায় এই অবস্থা? গেল 2 বছর বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টানা 4 জয়ে যার অবদান সবচেয়ে বেশি। তার সামর্থ্য অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। তবে অস্ট্রেলিয়া সিরিজে যা করেছেন তাতে লজ্জায় এ সফর ভুলতে চাইবেন। প্রথম ম্যাচে একটা ইনিংসে ব্যাট করে ডাক মেরেছিলেন। ম্যাকাইয়ের 2 ইনিংসেও শূন্য রানের চেয়ে আউটের ধরন হতাশা বাড়িয়েছে বেশি। শরীর যেন চলছে না, শট সিলেকশন ঠিক হচ্ছে না, বলের লাইনে পা নিতেও পারছেন না। টেস্ট ক্যারিয়ারে আগের 94 ইনিংসে মাত্র 2 বার ডাক মেরেছিলেন। অস্ট্রেলিয়া সফরে সবকিছুকে যেন ছাপিয়ে গেলেন। যে সিরিজ বাংলাদেশের জন্য ঐতিহাসিক, সেটাই যেন লিটনের কাছে ভিন্ন। ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর এভাবে ফর্ম হারানো ভয়ের কারণ হতে পারে ম্যানেজমেন্টের জন্য। লিটনের এমন ফর্মে প্রশ্ন উঠতেই পারে, শুধু কি এই ব্যাটারের ভুল নাকি বিসিবি তাকে নিয়ে ভুল করেছে? 2 ম্যাচের কিপিং দেখে মনে হতেই পারে ফিট ছিলেন লিটন, কিন্তু ইনজুরির পর কি ব্যাটিং নিয়ে পর্যাপ্ত কাজ করতে পেরেছেন? বাংলাদেশের অস্ট্রেলিয়া যাত্রার আগে বিসিবি থেকে নিশ্চিত করা হয়েছিল লিটন ও রানা পুরো সিরিজ মিস করবেন। পরে আবার বলা হয় প্রথম টেস্টে পাওয়া যাবে না। এরপর হঠাৎ করেই তাকে প্রথম টেস্টের দলে নেওয়া হয়। 3 দিনের প্রস্তুতি ম্যাচ না খেলেই টেস্টে নেমে পড়েন। লিটনকে তাড়াহুড়ো করে প্রথম টেস্টে না খেলিয়ে দ্বিতীয় টেস্টে খেলানো যেত কি? তাতে হয়তো এমন চাপে পড়তে হতো না দেশ সেরা এই ব্যাটারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার 6 নম্বরে উঠেছে বাংলাদেশ। 2024 সালে পাকিস্তানকে হারানোর পর 7-এ ওঠাই ছিল সেরা অর্জন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর প্রকাশিত র্যাঙ্কিংয়ে টাইগারদের 1878 পয়েন্ট। সিরিজ শুরুর আগে পয়েন্ট ছিল 1539। 9 নম্বর থেকে 3 ধাপ এগিয়ে টাইগাররা এখন 6-এ। পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়েকে। এটাই টেস্টে 26 বছরে পথ চলায় বাংলাদেশের সেরা র্যাঙ্কিং। ডারউইনের ঐতিহাসিক জয়ের কারণেই এই উন্নতি, যদিও ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ফেরা টাইগার ক্রিকেটে বড় সাফল্য।
ঢাকায় এসে খেলতে আগ্রহী ব্রাজিল। জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেছে দেশটির প্রতিনিধি দল, জানিয়েছে বাফুফে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকার স্টেডিয়ামকে বিবেচনায় রাখতে পারে ব্রাজিল ফুটবল, তবে কবে নাগাদ আসতে পারে সেলেসাওরা সে বিষয়ে স্পষ্ট ধারণা মেলেনি। অক্টোবরে কলকাতা সল্টলেকে ভারতের সঙ্গে ব্রাজিলের প্রীতি ম্যাচ, সেখানে ভেন্যু পরিদর্শন করে হঠাৎ ঢাকায় ব্রাজিলের প্রতিনিধি দল সরাসরি যায় জাতীয় স্টেডিয়ামে। সেখানে মাঠ, গ্যালারি, ড্রেসিং রুম, মিডিয়া বক্স ও অন্যান্য সুযোগ সুবিধা ঘুরে দেখেন। বাফুফের সাধারণ সম্পাদক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ছিলেন তাদের সঙ্গে। প্রাথমিকভাবে যে কোনো দেশের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ আয়োজনের জন্য ঢাকা জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনায় আগ্রহ দেখিয়েছে 5 সদস্যের প্রতিনিধি দল। এমনকি বাংলাদেশের সঙ্গে ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথাও জানিয়ে গেছেন। ওনারা আমাদেরকে বলছে মাঠটা তারা দেখে গেছে, সিস্টেমের পরিবেশ দেখে গেছে, আমাদেরকে বলেছে তারা তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদেরকে এটা নিতে পারে, আমাদের স্টেডিয়ামটা চাইতে পারে, অথবা আমাদের দেশের সাথেও কোনো ম্যাচ খেলতে পারে তারা। 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। ভারতের পথে রওনা দেওয়ার আগে 30 সেপ্টেম্বর বা 1 অক্টোবর ঢাকায় অনুশীলন ও বিরতির সম্ভাবনা নিয়েও গুঞ্জন চলছে। এই উইন্ডোতে আসার আগেও হয়তো তাদের চিন্তাভাবনা আছে, তাদের স্পর্শ করেনি, তারা তাদের প্রত্যেক একটা পরে জানাবে। তারা আজকে মাঠটা স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য শুধু আসছে। জাতীয় স্টেডিয়ামের চলমান কাজ 2 সপ্তাহের মধ্যে শেষ হবে। এরপর আবারও ভেন্যু পরিদর্শনে আসতে পারে ব্রাজিলের প্রতিনিধি দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল যত খেলায় আমন্ত্রণ, পরের আয়োজন।